ভোটার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা, মেগা ভার্চুয়াল বৈঠক। ইতিমধ্যেই যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 6ই মার্চ, এবং সেই বৈঠক হয়, সেই বৈঠকে গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আজকের এই ভার্চুয়াল বৈঠকে যে নতুন কমিটি গঠন হলো, কারণ গতবারের বৈঠকেও আমরা দেখেছি কোর কমিটি গঠন হয়েছে এবং তারপর সেটা স্থগিত হয়ে যায়। আজকে ঠিক কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন কমিটি গঠন নিয়ে? দেখো, সেটা হচ্ছে যে কমিটি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গঠন করেছিলেন সেটা মূলত ছিল একটা কোর কমিটি। যারা রাজ্য স্তরে এই কমিটিটা গঠন হয়েছিল এবং কোর কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে জেলা স্তরে এই কমিটির প্রক্রিয়াগুলোকে শুরু করার জন্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কমিটি গঠনের কাজ শেষ হয়ে যায় এবং এই কমিটিটা এমন যাদেরকে নিয়ে করা হয়েছিল এরা কিন্তু সবাই শীর্ষস্তরের নেতৃত্ব। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বৈঠকে যেটা বললেন যে আমরা যারা নেতৃত্ব রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, যারা বিধায়ক রয়েছেন, যারা পঞ্চায়েতের নেতৃত্ব রয়েছেন, তারা নিশ্চিতভাবেই এই কমিটির মাথার উপরে থাকবেন। এই কমিটি কীভাবে কাজ করছে সেটা তাদেরকে দেখতেই হবে। কিন্তু এই মুহূর্তে এমন কয়েকজন কর্মীকে তারা দায়িত্ব দিতে চান গোটা জেলা স্তর জুড়ে এবং একেবারে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত, যাদের কাজ হবে অন্য সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র এই নির্বাচনের এই কমিটির প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটার তোলা, এই গোটা প্রক্রিয়াটাকে শেষ করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে যেটা নির্দেশ দিয়েছেন যে বহু ভোটার আছেন যারা রাজ্যের বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিকরা আছেন যারা হয়তো রাজ্যের কাজ করার জন্য বাইরে গেছেন, এমন অনেকে আছেন দীর্ঘদিন ধরে বাইরে রয়েছেন চিকিৎসার কারণে, কেউ কেউ হয়তো বাইরে চাকরি করেন কিন্তু ভোটের সময় তারা ভোট দিতে আসেন, আবার অনেকে হয়তো ভোট দিতে আসতে পারেন না। তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে, পরিবারের লোকদের সঙ্গে কথা বলে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে আপনার যে এপিক নাম্বার, সেই এপিক সেম নাম্বারে গুজরাটেরও একজন ভোটার রয়েছে, ফলে আপনি শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কি না সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে ভোটার তালিকা, এই যে সংশোধনীর কাজ, এটা কিন্তু একেবারে মামুলি কোনো কাজ না। এই কারণে যে এটা কয়েকটা নাম আলাদা করে যুক্ত হয়ে গেল বা কয়েকটা নাম ভুল করে যুক্ত হলো অথবা মৃত ভোটারদের তালিকা এই নামে কাটা গেল না, এই বিষয়টা কিন্তু এটা না। তিনি প্রথমেই বলেন যে এই গোটাটার পেছনে কিন্তু বিজেপির একটা বড় চক্রান্ত রয়েছে, যে চক্রান্ত করে তারা দিল্লিতে সাফল্য পেয়েছে, যে চক্রান্ত করে সাম্প্রতিককালে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে তারা সাফল্য পেয়েছে, ফলে এই চক্রান্তটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা করতে চাইছে। কারা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দুটো এজেন্সির নাম বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আরজি করের কাণ্ড এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একাধিক এজেন্সি পশ্চিমবঙ্গে তারা কাজ করতে শুরু করে এবং এই এজেন্সিগুলোই কিন্তু এই ভোটার তালিকাতে ভুয়ো ভোটারদের নাম তোলা, এই প্রক্রিয়াগুলো কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা করেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে। এবং এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে না পারতেন, যদি এটা তাদের নজর এড়িয়ে যেত, তাহলে কিন্তু 2026-এর নির্বাচনে বিজেপি এই ভুয়ো ভোটার এবং ভুতুরে ভোটারকে রেখে তারা কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়াটা নিজেদের নিয়ন্ত্রণে নিত, যেমনটা হয়েছে দিল্লির ক্ষেত্রে, যেমনটা হয়েছে সাম্প্রতিককালের নির্বাচনগুলোর ক্ষেত্রে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সাংগঠনিক কাজ চলবে, একদিকে যেমন সভা সমাবেশের কাজ চলবে, তারা যারা ব্লক সভাপতি আছেন, যারা পঞ্চায়েতের সভাপতি আছেন, যারা একেবারে নিচু স্তরের সভাপতি আছেন, তারা তো অবশ্যই সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু এখানে নতুন করে যে কোর কমিটি তৈরি হবে তাদের কাজ হবে 24 ঘন্টায় এই ভোটার তালিকা সংশোধনের কাজে নিজেদের যুক্ত করা। এবং এই যে কমিটিটা তৈরি হবে, সেই কমিটি তৈরি করার ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি আছে, যারা সাংসদ আছেন, বিধায়ক আছেন, মন্ত্রী আছেন বা যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন, তারা একসঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সর্বসম্মতভাবে এই কমিটি তৈরি করতে হবে, যাতে এই কমিটি গঠন করা এবং তাদের কাজ নিয়ে কোনো রকম দলের মধ্যে বিতর্ক না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোট আনকোট বলেছেন যে এই মুহূর্তে আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ এমন একটা ভোটার তালিকা তৈরি করা যেখানে এই ভুয়ো ভোটার থাকবে না,
গুজরাটের ভোটার, আসামের ভোটার, পাঞ্জাবের ভোটার পশ্চিমবঙ্গের তালিকায় থাকবে না, এবং সেটা করতে গেলে কিন্তু একেবারে একেবারে গ্রাম স্তর পর্যন্ত, মানুষের ঘর পর্যন্ত না পৌঁছাতে পারলে এই কাজ সম্পূর্ণ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বৈঠক হয়েছে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং মূলত এই বিষয়গুলোকেই কিন্তু তিনি সামনে তুলে এনেছেন। ধন্যবাদ উজ্জ্বল।